ভাই। খুব সুন্দর হয়েছে চাটনিটা। এই দেখো এত বড় বড় পাতা, খুব সুন্দর হয়েছে। বৃষ্টির জল পেয়েছেন, এত সুন্দর হয়েছে পাতাগুলো, বলার মতো না। এই দেখো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুবই ইজি রেসিপি বানাবো, যেটা হচ্ছে চাটনি। একটা চাটনি করব। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বড় বড় পাতা ছিল। তো এটা আমি এই সাইজের করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, ফাটিয়ে নিয়েছি যাতে তেলে দিলে না ফুটে। এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। এই যে অনেক বড় বড় পাতা ছিল, এই সাইজের কেটে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কপালে ছিটকে পড়লো। রসুনটা দিয়ে দেবো, কপালের মধ্যে মুখে টুকে ছিটকাইলো আমার। এই যে এখানে আমি কাঁচা লঙ্কা রসুনটা হালকা করে ভেজে নেব, কারণ রসুনটা একটু ভাজতে সময় লাগবে। আর টমেটোটা দিলে গলে যাবে, তো টমেটোটা আমি একটু পরে দেবো। রসুন আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো। এটা একটু হতে দেব। সবকিছু তো ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেবো, পাতাগুলো। পাতাগুলো দিয়ে ভালো করে একটু রেখে দিতে হবে, একটু পরে শুকিয়ে যাবে এটা। অনেকগুলো পাতা আছে দেখে মনে হচ্ছে, কিন্তু কমে গেলে পরে একটুখানি হবে। একটু হলে পরে থেকে যাবে। পাতাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, লবণ দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটা তো শুধু লবণই দেবো, আর কিছু দেবো না। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে পাতাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এটা হালকা করে ভেজে নিয়েছি, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা এবার ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ, তারপর হালকা করে বেটে নেব। বাটাটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এই যে এভাবে বেটে নিয়েছি, এটা হয়ে গেছে।
এই যে খুব সুন্দর হয়েছে। না কাপ বানাই খুব সুন্দর হয়েছে চাটনিটা। কৃষ্ণা কাপ